শাড়ি এই পায়ে দুই পায়ের পরে ভাত রেখে কাটতে দুই পায়ে বা চাপ লাগে, শারীরিক কষ্ট। বাবা মা ধরো যা চাইলো তা তো পারল না। বুঝতে পারছেন, অভাবের জন্য সবাই এখানে কাজ করতে আসে, তা না ভাটায় কেউ কাজ করতে আসে না। ভীষণ কষ্টের কাজ এখানে। আর কিছু কিছু ধনী সম্প্রদায়েরা আছে, তারা হচ্ছে লোক ভাঙায় খায়, যেমন সর্দারি করে, বুঝতে পেরেছেন, তারা হচ্ছে ই করে খায়, লোক খাটায় খায়। যে কোনো একটা সমস্যায় পড়ে আমি টাকাটা নিলাম, 5,000 টাকা। আমার 3টে, 2 ছেলে আর একটা মেয়ে। কাজ সকালে উঠিয়ে ধরো ঘুমের উঠিয়ে আমরা ওই ঘর কুড়ু আরবো, যাই দেবো, রান্না করতে যাব, সেই রান্না করে খাওয়াইয়ে তারপরে আবার যেতে ওই বাটায় কাজ করতে। আসতে পারতেছি না, ও করে ওই ধরো আমাকে নিজে এটা গের আছে, মাছ ছাড়তে আয়, খাবার দিতে আয়, এই সম্বন্ধ কাজ করি। এখানকার লোক প্রায় অধিকাংশ লোকই মাছে ভাতে বাঙালি, তো তাদের মাছ চাষ করার জন্য যেগুলো দরকার হয় শুধু এক আর্থিক জন্যই পারে না, না হলে আর সবগুলো তারা প্রায় অভিজ্ঞতা আছে প্রায় সকলের। দশ 10,000-20,000 টাকা হয়ে যেতে পারে যদি ভালো করে করতে পারো, তাহলে হয়, আর না করতে হয় না। আর হতা করে 2,000-3,000 এইরকম হয়, এর বেশি আর হয় না। বাড়ালে তাহলে আরও ভালো হবে। সবাই মিলে সর্বনিম্ন 50,000-60,000 ইট একদিন তৈরি হয় প্রতিদিন। এরকম এখানে যে সব দিন মজুর হিসেবে কাজ করে সবাই, আশেপাশের গ্রামগুলো অভাবের জন্য এরা কাজ করে খায়, স্বামী স্ত্রী মিলে সবাই মিলে। আস্তে আস্তে কাটিয়ে শোধ করে দেওয়ার পরে আমি আর করবো না, আমার চিন্তা ভাবনা। মনের কষ্ট, তাছাড়া আর কিসের কষ্ট, যে না আমি ছেলের জন্য কিছু করে দিতে পারছি না, তারা অল্প বয়সে খাইতে, তাদের লেখাপড়া শিখাতে পারিনি, মানুষ করতে পারিনি, এগুলো তো নিজের মনের কষ্ট। বাচ্চা কাচ্চা ধরো বড় তারপরে আস্তে আস্তে তারা ওই সেই স্বপ্ন ছাড়া কি, তারা বড় হবে কবে, আর তারা কবে বড় বানাবে। বাবা মা তো কিছু করতে পারল না, মানে তারা বড় যদি কিছু করতে পারে